হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওটা তাদের জন্য যাদের বাসা হচ্ছে ঢাকার বাইরে। ঢাকার বাইরে যারা থাকে তাদের মেন্টালিটি এমন হয় যে ঢাকায় কোচিং করতে না পারলে হয়তোবা অ্যাডমিশন টেস্টে চান্সই পাবে না। এটা আসলে তোদের দোষ না, এই দোষটা আমাদের সমাজের। আমি নিজেও যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন ভাবতাম যে ঢাকায় যদি আমি কোচিং করতে না যাই তাহলে হয়তোবা আমার চান্স সম্ভবই না। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে ব্রিফলি আলোচনা করব যে ঢাকায় কোচিং না করলে কোথায় কোচিং করা উচিত এবং কিভাবে কোচিং করলে তোর ভালো মতো প্রিপারেশন নেওয়া সম্ভব অ্যাডমিশন টেস্টের জন্য। এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হলো ঢাকায় অ্যাডমিশন কোচিং করতে আসা কতটুকু জরুরি। আমার অ্যান্সার হলো 1%ও জরুরি না যে তোকে ঢাকায় এসে কোচিং করতে হবে। কেন বলতেছি যে ঢাকায় কোচিং করা উচিত না, এর প্রধান কারণ হলো তোরা যারা ঢাকার বাইরে আসিস তোরা হচ্ছে ঢাকার পরিবেশ সম্পর্কে এমনি অজ্ঞত। তো ঢাকায় যখন আসবি মিনিমাম যখন আসার পর হচ্ছে তোর 1 থেকে 2 মাস সময় লাগবে তোর ঢাকার পরিবেশের সাথে নিজেকে সেট আপ করার। প্লাস তোর এই যে ঢাকার জ্যামের মধ্যে যে পরিমাণ তোর সময় নষ্ট হবে, ঢাকার জ্যাম, ঢাকার খাওয়া দাওয়া, ঢাকার হচ্ছে তোর মেসে থাকা, তারপর অর্থনৈতিকের একটা ব্যাপার আছে, এই সব বিষয় মিলে তুই মেন্টালি খুব একটা ভালো পজিশনে থাকবি না। তো ঢাকায় আসার পর তোর মিনিমাম 1 থেকে 2 মাস সময় লাগবে হচ্ছে এই ঢাকার পরিবেশের সাথে ফিট হইতে। এবং আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট দেখছি যারা ঢাকায় আসার পর অসুস্থ হয়ে গেছে। তো চিন্তা কর তুই ঢাকায় আসলে প্রিপারেশন নেওয়ার জন্য, তুই ঢাকায় আসার পর ধর ডেঙ্গু হয়ে গেছে অথবা টাইফয়েড হয়ে গেছে, তুই হচ্ছে 15-20 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আসিস। এখন একটা জায়গায় তুই এই জায়গায় ঢাকায় এসে 15-20 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আসিস, অপরদিকে তোর কম্পিটিটর যে কিনা ঢাকার বাইরে আছে সেই 15-20 দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, কে আগায় দেবে? তুই ঢাকায় এসে আগায় গেলি নাকি যে ঢাকার বাইরে আছে সে আগায় গেল? তো এই দিক বিবেচনা করলেও আমার মনে হয় যে ঢাকায় আসা উচিত না। প্লাস একটা হচ্ছে ওই যে ট্রাফিক জ্যামের ফ্যাক্টর বললাম, যে ট্রাফিক জ্যাম, এত পরিমাণ ট্রাফিক জ্যাম এই জায়গায় যে তোর হচ্ছে মিনিমাম প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এমনি ওয়েস্ট হবে। আরো যদি হয় যেখানে তোর কোচিং তার থেকে তোর জায়গা যেখানে তোর বাড়ির দূরত্ব মিনিমাম যদি 4 থেকে 5 কিলোমিটার হয় তাহলে তো যাওয়া আসায় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা নষ্ট হবে। এই টাইমটা নষ্ট করার কোনো প্রয়োজনই আমি মনে করি না। যারা ঢাকার বাইরে থেকে আসিস তারা দরকারই নেই ঢাকার বাইরে থেকে আসা। 2 থেকে 3 ঘন্টা নষ্ট হলে তোর এই অ্যাডমিশন জার্নিতে যদি 5 মাস সময় পাস প্রিপারেশন নেওয়ার, প্রতি 2 থেকে 3 ঘন্টা তোর যদি জ্যামেই নষ্ট হয়, মাসে 90 ঘন্টা করে নষ্ট হবে। 90 ঘন্টা, 5 মাসে তো 450 ঘন্টা নষ্ট হইতেছে। 450 ঘন্টায় তুই 4 বার বই রিভিশন দিতে পারবি। তো কেন, কি দরকার আছে তোর ঢাকার বাইরে থেকে এখানে আসার? প্লাস আরেকটা সমস্যা হলো যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের হচ্ছে ম্যাচ খুঁজে পাওয়া যায় না, ভালো ভালো মতো বাসা খুঁজে পাওয়া যায় না। অনেকে আবার বাসায় থেকে ফ্রেন্ডরা মিলে বাসায় থাকলে কি হয় সবাই জানি আমরা। অ্যাডমিশন টাইমটা হচ্ছে তোর সিরিয়াসলি পড়ার টাইম। যখন তুই ফ্রেন্ডরা মিলে থাকবি তখন দেখবি যে তুই যত সিরিয়াস হ, তোর গ্রুপে একটা ফ্রেন্ড আছে যে সিরিয়াস না, সে বাপের টাকা আছে অনেক, সে টাকা উড়াইতে আসে, তখন কি করবি? সে এসে তুই পড়তে বসিস, সে এসে তোকে ডিস্টার্ব দিতেছে। এই যে একটা সময় নষ্ট হইতেছে, এটার দরকার কি? তুই বাসায় থেকে এর থেকে ভালো মতো প্রিপারেশন নিতে পারবি। প্লাস মেসে থাকলে তোকে বাজার করতে হবে, বাজার করার খরচ, প্রতিদিন মাসের শেষে টাকা নাই, টাকার খরচ, মাঝে মধ্যে মনে হলো বন্ধুরা বলতেছে চল আজকে ঘুরতে যাই, এই যে টাইম ওয়েস্ট, সেই টাইম ওয়েস্ট গুলো করার কোনো দরকারই নেই। আমার কাছে এই জন্যই সাজেশন যে তোরা যারা ঢাকার বাইরে আছিস তোরা বাসায় থাক, বাসায় থেকে প্রিপারেশন নে যদি তোর বাসায় সেরকম পরিবেশ থাকে। আর না হলে কোনো একটা ম্যাচে নে, যে ম্যাচে কোনো ধরনের বন্ধু বান্ধব নাই, তোর আশেপাশে খুব একটা ফ্রেন্ড সার্কেল দরকার নাই। এই টাইমটা হচ্ছে একান্তই একা থেকে প্রিপারেশন নেওয়ার সময়। বলতেছি না যে ফ্রেন্ড সার্কেলের প্রয়োজন নাই তোর জীবনে, বাট এই সময়টা একান্ত নিজে থেকে প্রিপারেশন নেওয়ার সময়। এরপরে আসি যে অনলাইনে কি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া সম্ভব। এখন আমি যেহেতু বলছি ঢাকায় প্রিপারেশন নিবি না, তাহলে তুই আসলে প্রিপারেশনটা নিবি কোথায়, কোন কোচিং সেন্টারে? দেখ, ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার বলতে আমরা উদ্ভাসই বুঝি। উদ্ভাস ছাড়া ইঞ্জিনিয়ারিং এর ভালো মতো প্রিপারেশন নেওয়া হবে এমন কোনো কোচিং সেন্টার নাই বাংলাদেশে। এখন প্রশ্ন হইলো, উদ্ভাসে কি ক্লাসগুলা খুব ভালো নেয়? ক্লাস কি খুব ভালো নেয়? খুব ভালো লেভেলের ক্লাস নেয় না? অ্যান্সার হইলো না। এখানে তোর খুব একটা ভালো লেভেলের যে তোদের ক্লাস সাপ্লাই দিবে এমন না। উদ্ভাসের যে প্রোগ্রাম গুলার প্যাটার্ন গুলা, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ওদের রেগুলার রুটিন এবং হচ্ছে ওদের এক্সাম প্যাটার্ন, এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং মার্কিং সিস্টেমটা। তো তোকে যে কাজটা করতে হবে যে উদ্ভাসের আল্লাহ দিলে প্রতিটা জেলায় জেলায় ভাই ব্রাঞ্চ আছে, প্রতিটা জেলায় জেলায়। তো তোর বাড়ির আশেপাশেই হয়তোবা ব্রাঞ্চ পাবি বা তোর আশেপাশে একটা বাসা নিবি। সেখানে কি করবি যে তুই ক্লাস কতটা, তার থেকে ইম্পর্টেন্ট হলো এক্সাম তুই রেগুলার কতটা দিচ্ছিস।
এক্সাম তুই রেগুলার মেনটেন করবি এবং রেগুলার প্র্যাকটিস মেনটেন করবি। তো ক্লাসগুলাতে খুব একটা হাই লেভেলে বোঝাবে এমন না, সবার জন্য উপকারও আসবে এমন না। ক্লাসগুলা কোথায় করতে পারবি? ক্লাসগুলা তুই অনলাইনে উদ্ভাসে যে ক্লাস করায় তার থেকে বেশি ভালো ক্লাস পাবি অনলাইনে। তো এর জন্য তোকে হইতে হবে সিরিয়াস, সিরিয়াস হইতে হবে, তোকে হইতে হবে সিরিয়াস, প্লাস তোকে হইতে হবে মনোযোগী। অনলাইন নিয়ে বসছো তুমি, মোবাইল নেওয়ার সামনে 30 মিনিটের ক্লাস তুমি করতেছো 40 ঘন্টা ধরে, তাহলে তোমার ভাই জীবনে চান্স হবে না। তোমাকে এই মুহূর্তে সব থেকে বেশি সিরিয়াস হইতে হবে এবং সিরিয়াসনেসটা আসবে তোমার ভিতর থেকে। এই ভিতর থেকে তুমি যখন চাবা, তুই যখন ভিতর থেকে চাবি যে আমাকে চান্স লাগবে, আমাকে বুয়েট লাগবে, আমাকে ঢাবি লাগবে, তখন এমনি তো সিরিয়াসনেসটা আসবে। তো সিরিয়াস যখন হবি তখন তুই টপিক ধরে ধরে অনলাইনে সার্চ দিবি। ওয়ান শট ক্লাস করার কোনো দরকার নেই। সাপোজ তুই হচ্ছস নদী নৌকা করতেছিস, টপিকটা সার্চ দিলি ইউটিউবে, আল্লাহ দিনের টপিক সার্চ দিলে অনেক ক্লাস পাবি। একটা ক্লাস দেখবি, দেখবি যে অনেক ভালো বুঝাইতেছে, উদ্ভাসের ভাইয়াদের থেকেও, আমাদের থেকে অনেক ভালো বুঝাইতেছে। তো এইটা হলো বেসিক জিনিস যে অনলাইনে অ্যাডমিশন প্রিপারেশন আসলে নেওয়া যায় তুই যদি সিরিয়াস হোস। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোকে অফলাইন দিতে হবে, এবং সেটা উদ্ভাস বল, আশেপাশে বড় বড় অনেক কোচিং সেন্টার আছে, সেই ব্রাঞ্চ গুলাতেও তুই দিতে পারিস। এবং অনলাইনেও অনেকে এক্সাম নেয়। মূল কথা হইলো তোকে একটা ফ্লোর মধ্যে থাকতে হবে, যে ফ্লো এবং একটা রুটিন মেনটেন করতে হবে, যে রুটিনটা একমাত্র মেনটেন করার ক্ষমতা তোর মধ্যে আছে। তুই যদি অনলাইন পড়, অফলাইন পড়, যেখানেই পড়, তুই যদি রুটিন ফলো করতে না পারিস, রুটিন ফলো করার ক্যাপাবিলিটিস নাই, তোর মধ্যে সিরিয়াসনেস নাই, দুনিয়ার 100-1000 টিচারও যদি তোকে পড়ায় তারপরে তুই চান্স পাবি না। তোর ভিতর থেকে আসতে হবে। তো অনলাইন বল, অফলাইন বল, যেখানেই বল, তোকে হচ্ছে সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। তো আমার কাছে মনে হয় ঢাকার বাইরে যারা আসিস তাদের ঢাকার ভিতরে এসে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। তুই বরঞ্চ তোর এলাকায় থেকে এর থেকে ভালো প্রিপারেশন নিতে পারবি যদি তুই ভিতর থেকে সিরিয়াস হোস। এবং তোকে রেগুলার এক্সাম দিয়ে রেগুলার তোর পজিশন চেক করতে হবে। রেগুলার পজিশন চেক করবি যে তোর আসলে ইমপ্রুভ হচ্ছে নাকি তোর ইমপ্রুভ হচ্ছে না। তো রেগুলার এক্সাম দিবি, প্লাস রেগুলার পড়াশোনা করবি, যে টপিক গুলা বুঝবি না ইউটিউবে সার্চ মারবি, পেয়ে যাবি। এবং তুই এর থেকে পারলে হচ্ছে অনলাইনে কোন একটা ভাইদের কাছে, তোর পরিচিত কোনো ভাইয়ের কাছে কোচিং করতে পারিস, যে ভাই আমার হচ্ছে এই টপিক গুলো সমস্যা, আপনি যদি আমাকে 1 মাস পড়ান বা 2 মাস পড়ান। অনলাইনে ধর তোরা 2-3 জন বা 4 জন মিলে ব্যাচ করে অনলাইনে কোন একটা ভাইয়ের কাছে তোরা পড়তে পারিস, যাতে করে টপিক গুলো তোর ক্লিয়ার হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।